আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 81 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো 81 পৃষ্ঠার প্রথমে 2 নম্বর দিয়ে লেখা আছে ভাগ করি। দেখো এখানে 12টি অঙ্ক আছে। তো 1 নম্বরে আছে 7 ভাগ 2.24। তো 1 নম্বরে প্রথমে 7 দিয়ে আমরা কাকে ভাগ করব? দেখো খেয়াল করো, এখানে দশমিক আছে, দশমিকের আগের সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে 7 দিয়ে আমরা 2কে ভাগ করব। দেখো দশমিক যদি না থাকতো তাহলে আমরা কি করতাম, এই দুইটা সংখ্যা ধরতাম, তাই না, 22 ধরতাম। কিন্তু দশমিক থাকার কারণে আমরা শুধু প্রথমে 2কে ভাগ করব। তো 2কে ভাগ করব, যেহেতু 2 ছোট তাই আমরা 0 দিয়ে ভাগ করব। তো এখানে লিখবো হচ্ছে 0। তাহলে 7 0 0 হবে। এবার বিয়োগ করে ফেলো। দেখো বিয়োগ করলে কত হবে? 2 হবে। এবার এই 2 নামায় দাও। যখনই আমরা এই 2টা নামাবো, দেখো 2টা আছে দশমিকের পরের সংখ্যা, এই জন্য এখানে দশমিকটা দিয়ে দিব। এখন কত হলো? 22 হলো। 7 দিয়ে 22কে ভাগ করলে কয় বাদ যাবে? দেখো 3 7 21, 3 7 21 হবে। এবার বিয়োগ করলে কত হবে? দেখো 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে। এখানে 2 2 মিলে যাচ্ছে, তার মানে এখানে আর হবে না। এবার এই 4টা নামায় দাও। এবার 7 দিয়ে 14কে ভাগ করলে 7 2 14। তো উত্তরটা কত হলো? দেখো 0.32। এবার 2 নম্বর খেয়াল করো। দেখো 8 দিয়ে আমরা ভাগ করব 6.72কে। তো প্রথমে 8 দিয়ে ভাগ করব 6কে। তো 8 ছাড়া 6 ছোট, যখন ছোট হবে তখন 0 দিয়ে ভাগ করব। তাহলে এখানেও 0 নিলে এখানেও 0 হবে। 8 0 0। এবার বিয়োগ করলে 6 হবে। এবার এই 7টা নামায় দাও। দেখো যখন এই 7টা নামাবো তখন এখানে দশমিক দেব, কারণ 7টা দশমিকের পরের সংখ্যা, এই জন্য দশমিক দিতে হবে। এবার 8 দিয়ে 67কে ভাগ করলে কত বাদ যায়? 8 ঘরের নামটা যদি তোমরা পড়ো তাহলে 8 8 64, 8 বাদ যাবে। 8 8 64। এবার বিয়োগ করলে হচ্ছে 3 হবে। তোমরা বিয়োগ করে দেখো 3 হবে। এবার এই 2টা নামায় দাও। দেখো 8 দিয়ে 32কে ভাগ করলে কত হবে? 4 8 32। তাহলে উত্তর হবে কত? উত্তর হবে 0.84। এবার 3 নাম্বার দেখো। তো প্রথমে আমরা 5 দিয়ে কাকে ভাগ করব? 5 দিয়ে প্রথমে 0কে ভাগ করব। তাহলে কত নিব? 0 নিব। 5 0 0। এবার বিয়োগ করলে কিছু থাকে না। এবার এই 7 নামাবো। যখনই 7 নামাবো তখন এখানে একটা দশমিক দেব। কেন দেব সেটা তোমরা বুঝতেই পারছো, কারণ 7টা দশমিকের পরের সংখ্যা। যখনই দশমিকের পরের সংখ্যা নামাবো তখন এখানে দশমিক দিতে হবে। ঠিক আছে? এবার 5 দিয়ে 7কে ভাগ করলে 1 হবে। 5 অক্ষে 5। বিয়োগ করলে 2 হবে। এবার এই 5টা নামায় দাও। দেখো 5 দিয়ে এবার 25কে ভাগ করলে 5 5 25। এবার 4 নাম্বারটা খেয়াল করো। 3 দিয়ে 9.18কে ভাগ করব। প্রথমে 3 দিয়ে 9কে ভাগ করব। 3 দিয়ে 9কে ভাগ করলে কয় বাদ যাবে? দেখো 3 বাদ যাবে। 3 তিরিক্ষে 9। এখানে কিন্তু মিলে যাচ্ছে। এবার নামাবো হচ্ছে এই 1। যখনই একটা নামাবো, দেখো 1 ছিল দশমিকের পরের সংখ্যা, এই জন্য এখানে দশমিক দিব। এবার 3 দিয়ে 1কে ভাগ করো। 3 দিয়ে যদি 1কে ভাগ করো তাহলে 1 কিন্তু ছোট, যখনই ছোট হবে তখনই 0 দিয়ে ভাগ করবো। 3 0 0। এবার বিয়োগ করলে 1 হবে। আর এই 8টা নামায় দাও। কত হলো? 18 হলো। এবার 3 দিয়ে 18কে ভাগ করলে 3 6 18। তাহলে উত্তর হবে 3.06। এবার 5 নাম্বারটা খেয়াল করো। 6 দিয়ে প্রথমে কাকে ভাগ করব? দেখো এখানে দশমিকের আগে 2টা সংখ্যা আছে, তার মানে 6 দিয়ে আমরা 2কে ভাগ করতে পারছি না, কারণ 2 ছোট, এই জন্য এখানে কি 2টা মিলে করা যাবে। হ্যাঁ, 6 দিয়ে এই 24কে ভাগ করা যাবে। 6 দিয়ে 24কে ভাগ করলে কত হবে? দেখো 4 6 24। যখনই আমরা 2টা মিলে ভাগ করব তখনই 2টা সংখ্যার শেষের সংখ্যাটার উপরে আমরা ভাগফলটা দিব। 4 6 24, এখানে 4 লিখবো। এখানে কিন্তু মিলে যাচ্ছে। এবার এই 3টা নামাবো। যখনই 3টা নামাবো দেখো দশমিকের পরের সংখ্যা, তাই এখানে দশমিক দিতে হবে। এবার 6 দিয়ে কি 3কে ভাগ করা যায়? ভাগ করা যায় না, যেহেতু 6 3 ছোট, এই জন্য 0 দিয়ে ভাগ করব। 0 দিয়ে ভাগ করলে এখানেও 0 হবে। এবার বিয়োগ করলে 3 হবে। দেখো এখানে আর কি কোনো সংখ্যা আছে? আর কোনো সংখ্যা নেই। যেহেতু আমাদের মিলাতে হবে এই জন্য আমাদের এখানে একটা 0 ধার নিব। 0 যখন এখানে ধার নিব তখন আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ এখানে দশমিক তো দেওয়াই আছে, এই জন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। এবার 6 দিয়ে 30কে ভাগ করলে 5 বাদ যাবে। 5 6 30।
এবার 6 নম্বরটা খেয়াল করো, 4 দিয়ে 1 কে ভাগ করবা। দেখো 4 থেকে 1 কিন্তু ছোট, এই জন্য 0 দিয়ে ভাগ করতে হবে, 4 এ 0 0। এবার বিয়োগ করলে 1 হবে। এবার এখানে তার কোনো সংখ্যা নেই, কিন্তু আমাদের অঙ্ক মেলানোর জন্য 0 ধার করতে হবে। তাহলে প্রথমবার আমাদের একটা 0 এখানে ধার নিলাম, যখনই প্রথমবার 0 নিব, যদি এখানে দশমিক না থাকে তাহলে দশমিক নিতে হবে, প্রথমবার দশমিক নিতে হবে। তাহলে কত হচ্ছে 10, 4 দিয়ে 10 কে ভাগ করলে কত বাদ যাবে? 2 বাদ যাবে, 4 দুখানি 8। এবার বিয়োগ করলে 2 হবে। এখনো কিন্তু মিলি নাই, আবার আমরা 0 ধার নিব। এবার ধার নিলে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। 4 দিয়ে এবার 20 কে ভাগ করলে 4 পাশে 20 হবে। তাহলে উত্তর হবে 0.25। আমি আর উত্তর লিখবো না, পরে তোমরা লিখে নিবা। এবার 7 নম্বর দেখো, প্রথমে 3 দিয়ে এই 0 কে ভাগ করবে, কারণ দশমিকের আগে কিন্তু 0 আছে। 3 দিয়ে 0 কে ভাগ করলে 0 দিয়ে ভাগ করতে হবে, 3 এ 0 0। এবার এই 6টা নামায় দাও, তাহলে এখানে দশমিক হবে। দশমিকের পরে 6 বলে এখানে দশমিক হবে। এবার 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 বাদ যাবে, 3 দুখানে 6, এখানে মিলে যাচ্ছে। এবার এই 4টা নামাও। এবার 3 দিয়ে 4 কে ভাগ করলে 1 বাদ যাবে, 3 অক্ষে 3। দেখো বিয়োগ করলে 1 হবে। আবার এই 2টা নামাও। এবার 3 4 12। দেখো এই ভাগটাও কিন্তু হয়ে গেল। এবার 8 নম্বরটা দেখো, 8 নম্বরে 7 দিয়ে ভাগ করতে, 7 দিয়ে প্রথমে ভাগ করব দশমিকের আগেই 0 কে, তাহলে এখানে 0 বার যাবে, 7 এ 0 0। এবার এই 7টা নামাও। দেখো যখনই 7 নামাচ্ছি, কারণ এখানে আমাদের দশমিক দিতে হবে। এবার 7 দিয়ে 7 কে ভাগ করলে কত বাদ যাবে? 1 বাদ যাবে, 7 অক্ষে 7। এখানেও মিলে যাচ্ছে। এবারে এই 4টা নামাও। দেখো 4 যদি নামানো হয় তাহলে 7 দিয়ে 4 কে কি ভাগ করা যাচ্ছে? কারণ 4 ছোট, এই জন্য 0 দিয়ে ভাগ দিতে হবে। যখনই ছোট হবে 0 দিয়ে ভাগ দিবে। 7 এ 0 0। এবার বিয়োগ করলে 4 হবে। এই 9 নামায় দাও। এবার 7 7টা 49। এবার 9 নম্বরটা খেয়াল করো, 9 নম্বরে 5 দিয়ে প্রথমে 0 কে ভাগ করতে হবে, তার মানে 5 এ 0 0। এবার এই 4টা নামাতে হবে, তাহলে এখানে আগে দশমিক দিতে হবে, কারণ দশমিকের পরে 4 থাকায় আমরা এখানে দশমিকটা দিয়ে দেব। এবার 5 দিয়ে 4 কে ভাগ করা যায়? যায় না। তাহলে কি করবা? 0 দিয়ে ভাগ করবা। এখানে 0 দাও। এবারে বিয়োগ করলে 4 হবে। এই 0টা নামায় দাও। এবার 40 হচ্ছে, তার মানে 5 8 40 হবে। 5 8 40। বিয়োগ করলে কিছু থাকে না। এবার এই 5টা নামায় দাও। দেখো এবার 5 অক্ষে 5। তাহলে উত্তর হচ্ছে 0.081। এবার 10 নম্বর খেয়াল করো, 10 নম্বরে 4 দিয়ে প্রথমে কাকে ভাগ করবে? দেখো দশমিকের আগে 2টা সংখ্যা আছে, তাহলে 4 দিয়ে 1 কে ভাগ করা যাচ্ছে না, তাহলে 2টা মিলে আমরা নিতে পারছি 10। 4 দিয়ে 10 কে ভাগ করলে 2 বাদ যাবে, 4 দুখানি 8। সেই 2টা আমরা শূন্যর উপরে লিখবো, 4 দুখানি 8। এবার বিয়োগ করলে 2 হবে। এবার এই 8টা নামাবো, যখনই 8টা নামাবো দেখো দশমিকের পরে 8 থাকে, এখানে দশমিক দিতে হবে। এবার 4 দিয়ে 28 কে ভাগ করলে 4 7টা 28। এবার এই একটা নামাবো। এখন দেখো 4 দিয়ে 1 কে ভাগ করা যায়? 1 তো ছোট, তাহলে 0 দিয়ে ভাগ করবা। 4 এ 0 0, বিয়োগ করলে 1 হবে। এবারে এই 2 নামায় দাও, তাহলে কত হবে? 3 4 12 হবে। এবার 11 নম্বর দেখো, 11 নম্বরে 6 দিয়ে ভাগ করব। তো প্রথমে 6 দিয়ে কাকে ভাগ করব? দেখো 6 দিয়ে এখানে 2টা থাকলেও 6 দিয়ে 6 কে ভাগ করা যাচ্ছে, তাহলে কত হবে? দেখো 6 অক্ষে 6, 1 বাদ যাবে, 6 অক্ষে 6। এখানে বিয়োগ করলে কিছু থাকছে না। এবার এই 0টা নামায় দাও। 6 দিয়ে 0 কে ভাগ করলে 0 দিয়ে কিন্তু ভাগ করতে হবে এভাবে। এবার এই 0টা নামাবো। দেখো এই 0টা যখনই নামাবো দশমিকের পরে থাকা, এখানে দশমিক দিতে হবে। ফের কিন্তু 0 দিয়ে ভাগ করব, 6 0 0। এবার নামাবো হচ্ছে এই 3টা। দেখো 6 দিয়ে 3 কে ভাগ করা যাচ্ছে? 3 তো ছোট, তাই আবার 0 দিয়ে ভাগ করব। এখানে 0 হবে, এখানে বিয়োগ করলে 3 হবে। দেখো এখানে আর কোনো সংখ্যা নেই। এবার আমরা এখানে 0 একটা ধার নিব মিলানোর জন্য। এবার 5 6 30। দেখো উত্তরটা হয়ে গেল। এবার 12 নম্বর দেখো, 8 দিয়ে 3 কে ভাগ করো। 8 ছাড়া 3 ছোট হয়, এখানে 0 দিয়ে ভাগ করবো। 8 0 0। এবার বিয়োগ করলে 3 হবে। এবার দেখো এখানে একটা 0 ধার নিব, যেহেতু এখানে কোনো কিছু নাই। 0 যখনই ধার নিব তখনই একটা দশমিক দিব। প্রথমবার 0 নিলে দশমিক দিতে হবে, যদি দশমিক না থাকে। এবার 8 দিয়ে 30 কে ভাগ করলে কত বাদ যাবে? দেখো এখানে 4 বাদ যাচ্ছে না, 3 বাদ যাচ্ছে। 3 8 24।
বিয়োগ করলে কত হবে? 6 হবে। বিয়োগ করলে 6 হবে। আবার আমরা শূন্য ধার নিব। তো 8 দিয়ে যদি 60কে ভাগ করা হয় তাহলে 7 8টা 56, 7 বাদ যাবে, 7 8টা 56। এবার বিয়োগ করলে 4 হবে। আবার আমরা শূন্য নিব। এখন শূন্য নিলে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখো মিলে যাবে, 5 8 40। দেখো শেষ পর্যন্ত কিন্তু মিলে গেল। তাহলে উত্তর হচ্ছে 0.375। আচ্ছা, এবার এই 3 নম্বর অঙ্কটা খেয়াল করে, 3 নম্বরে আছে ভাগ করি। এখানেও কিন্তু 12টা অঙ্ক আছে। তো প্রথমে 1 নম্বরে আছে 23 ভাগ 59.8। তো 1 নম্বরে তাহলে 23 দিয়ে আমরা প্রথমে 59কে ভাগ করব। তো কতবার যাবে? দেখো এটা 2 বাদ যাবে। কতবার যাবে? 2 বাদ যাবে। তাহলে 2 বাদ দিলে আমরা কোথায় লিখবো? দুইটা মিলে যখন করবো আমরা এখানে দেবো 2 বার। তো কত হবে? দেখো 3 দুখানি 6 আর 2 দুখানি 4। এবার বিয়োগ করে ফেলো। 9 থেকে 6 বিয়োগ করলে 3 হবে, 5 থেকে 4 বিয়োগ করলে 1 হবে। এবার এই 8টা নামায় দাও। যখন এই 8টা নামাবো তখন কিন্তু এখানে দশমিক দিতে হবে, কারণ 8টা ছিল দশমিকের পরে। এবার 23 দিয়ে 138কে ভাগ করলে কতবার যেতে পারে? দেখো এখানে একটা সহজ উপায় হচ্ছে, যদি আমরা 23 ঘর নামটা না জানি তাহলে প্রথমে 2 দিয়ে 13কে ভাগ করে দেখবো কতবার যায়। দেখো 13কে ভাগ করলে 6 বার যায়। কতবার? 6 বার। তো এখন সেই 6 23-এর সাথে গুণ করে দেখি আসলে হয় কিনা। দেখো 23 গুণ 6, 3 6 18, 8 হাতে থাকবে 1, 6 দুখানে 12 আর 1 13। হচ্ছে তার মানে এখানে 6 বার যাবে। তো কত হবে? 138। মিলে গেল। তাহলে উত্তর হবে 2.6। এবার 2 নাম্বার দেখো, 38 দিয়ে 64.6কে ভাগ করব। তো 38 দিয়ে প্রথমে ভাগ করব 64কে। দেখো 38 দিয়ে 64কে ভাগ করলে 2 বার যাবে না। 2 বার যাবে না, 1 বার যাবে। তাই আমরা 1 লিখবো। 38 অক্ষে 38। এবার বিয়োগ করলে কত হয়? দেখো 8 আর 14, 8 আর 4কে 14 ধরতে হবে। 14 থেকে 8 বিয়োগ করলে 6 হবে। হাতে থাকবে 1, সে 1 3-এর সাথে যোগ করলে 4, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হবে। এবার এই 6টা নামায় দাও। যখন এই 6টা নামাবো তখন এই দশমিকটা এখানে দিয়ে দিব। এবার 38 দিয়ে 266কে ভাগ করতে হবে। তাহলে কতবার যেতে পারে? আচ্ছা, এবার খেয়াল করি তো, আমরা একটা অনুমান করি যে 3 দিয়ে যদি 26কে ভাগ করি তাহলে কতবার যেতে পারে। দেখো এখানে 3 8 24, কত হচ্ছে? 3 8 24। এখন দেখব যে 38 সাথে যদি আমি 8 গুণ করি আসলে 266 হয় কিনা। 8 8 66। দেখো প্রথমেই কিন্তু মিলছে না। 8 8 66, হাতে থাকে 6, 3 8 24 আর 6 হচ্ছে কত? 30। অনেক বেশি হয়ে যাচ্ছে। তার মানে 7 নিয়ে দেখবো। 38-এর সাথে 7 গুণ করে দেখো হয় কিনা। 7 8 56, 6 হাতে থাকে 5, 3 7 21 আর 5 হচ্ছে 26। তার মানে 7 দিয়ে মিলছে। 7 দিয়ে এখানে লিখে দাও 266। তাহলে উত্তর 1.7। এবার 3 নাম্বারটা দেখো, 12 দিয়ে 4.8কে ভাগ করব। তো 12 দিয়ে প্রথমে দশমিকের আগে যে 4 আছে তাকে ভাগ করব। তাই 12 ছাড়া তো 4 ছোট। তাহলে কত দিয়ে ভাগ করবে? 0 দিয়ে। এখানে 0 দাও, নিচেও 0 দাও। 12 0 0। এবার বিয়োগ করলে 4 হবে। এবার এই 8টা নামায় দাও। যখন এই 8টা নামাবো তখন এই দশমিকটা এখানে দিয়ে দিব। এবার 12 দিয়ে 48কে ভাগ করলে 4 12 কত হয়? 4 12 48। দেখো এটা খুব সহজে কিন্তু মিলে গেল। তোমরা উত্তরটা লিখে নিবা। এবার 4 নম্বরে 43 দিয়ে 9.46কে ভাগ করব। তো প্রথমে 43 দিয়ে 9কে ভাগ করব। 9 তো ছোট, তাহলে 0 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, 43 আর 0 গুণ করলে 0 হয়। এবার বিয়োগ করলে 9 হবে। এবার নামাবো কত? এই 4টা নামায় দাও। যখন এই 4টা নামাবো তখন এই দশমিকটা এখানে দিয়ে দিব। এবার 43 দিয়ে ভাগ করলে কতবার যায়? দেখো 2 বার যায়। কতবার যাবে? 2 বার যাবে। 3 দুখানি 6 আর 4 দুখানি 8। এবার বিয়োগ করে ফেলো। দেখো 4কে 14 ধরো, 14 থেকে 6 বিয়োগ করলে 8 হবে, হাতে 1 থাকবে, সেই 1 8-এর সাথে যোগ করলে 9, 9 9 মিলে যাচ্ছে। এবার নামাবো। এবার এই 6টাকে নামাবো। তাহলে কত? 86 হচ্ছে। দেখো আবার 2 বার যাচ্ছে। 43 দুখানি 86। দেখো কত সহজ অঙ্কটা হয়ে গেল। 5 নম্বরে 36 দিয়ে 2.88কে ভাগ করবো। তো 36 দিয়ে প্রথমে 2কে ভাগ করলে দেখো 2 যেহেতু ছোট তাই 0 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বিয়োগ করলে 2 হবে। এবার এই 8টা নামায় দাও।
দেখো 8 নামানোর পরে যখনই 8টা নামাবো তখনই দশমিকটা এখানে দিয়ে দিব। এখন 36 বড় না 28 বড়? 36 বড়, তাই আবার শূন্য দিয়ে ভাগ করব। এখানে আবার শূন্য হবে, এবার বিয়োগ করলে 28 হবে। এবার এই 8টা নামায় দাও। এবার 36 দিয়ে 288-কে ভাগ করলে কতবার যেতে পারে? দেখো এটা করার জন্য আমরা কি করব, এই 3 দিয়ে আমরা এই 28-কে ভাগ করে দেখবো কতবার যায়। দেখো 3 নাম 27, 9 বার। আমরা 9 অনুমান করে নিলাম। এবার 9-এর সাথে 36টা গুণ করে দেখবো আসলে হয় কিনা। হ্যাঁ, দেখো 36 সাথে আমরা 9 গুণ করে দেখি। 36 গুণ 9, তো 6 নাম 54। যেহেতু 4 হয়েছে তার মানে হবে না মনে হয়। তারপরে দেখি 6 নাম 54, 4 হাতে থাকে 5, 3 নাম 27, আর 5 কত হয়? 27 5 হচ্ছে 32 হয়। তার মানে কত? অনেক বেশি হচ্ছে। তার মানে আমরা 8 বার দিয়ে দেখি। 36 সাথে 8 গুণ করে দেখি। 8 6টা 48, দেখো মিলে যাওয়ার সম্ভাবনা আছে। 6টা 48-এর 8 হাতে থাকে 4, 3 8 24 আর 4 হচ্ছে 28, 288 হচ্ছে। তার মানে এখানে যদি আমরা 8 দিই তাহলে উত্তরটা মিলে যাচ্ছে 288। এবার 6 নম্বর দেখো, এখানে 24 দিয়ে ভাগ করবো। 24 দিয়ে প্রথমে 2-কে ভাগ করলে 0 দিয়ে ভাগ করো। 24 সাথে 0 গুণ করলে 0 হয়, বিয়োগ করলে 2 হবে। এবার এই একটা নামায় দাও। যখন আমরা একটা নামাবো দশমিকটা এখানে বসায় দাও। 24 আর 21 ছোট, তাই আবার 0 দিয়ে ভাগ করব। তো আবার এখানে 0 নাও, এবার বিয়োগ করলে 21 হবে। এবার এই 6টা নামায় দাও। এবার 24-এর সাথে কত গুণ করলে 216 হয়? 9 বার দিয়ে দেখি তো হয় কিনা। মনে হয় 9 দিয়ে হতে পারে। 4 নাম 36-এর 6, হাতে থাকে 3, 9 দুখানে 18 আর 3 হচ্ছে 21, তার মানে 216 মিলে গেল। এবার 7 নাম্বার খেয়াল করো। 7 নম্বরে 12 দিয়ে 16.2-কে ভাগ করব। তো প্রথমে 12 দিয়ে 16-কে ভাগ করলে দেখো 1 বাদ যাচ্ছে। হ্যাঁ, 12 থেকে 16 বড়, তাই 1 বাদ যাচ্ছে। 12-কে 12, এবার বিয়োগ করলে 4 হবে। এই 2 নামায় দাও। যখন এই 2 নামাবো দেখো এখানে দশমিক আছে, দশমিকটা দিয়ে দাও। এবার 12 দিয়ে 42-কে ভাগ করলে দেখো 3 12 36, 4 12 48, 3 বাদ যাবে। 3 12 36, এবার বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে 6 হবে। এবার আর এখানে কোনো সংখ্যা আছে নাই, তবে এখানে আমাদের অঙ্কটা শেষ করার জন্য শূন্য ধার করতে হবে, তাই শূন্য ধার নিলাম। যেহেতু এখানে দশমিক আছে তাই শূন্য ধার নিল, আর দশমিক দেওয়ার প্রয়োজন নেই। এবার 12 দিয়ে 60-কে ভাগ করলে 5 12 60। দেখো উত্তরটা কিন্তু হয়ে। এবার 9 নাম্বার দেখো, 9 নাম্বারও কিন্তু আবার 25 দিয়ে ভাগ করতে হবে। তো 25 দিয়ে 26-কে ভাগ করলে 1 বাদ যাবে। 25 25, এবার বিয়োগ করলে 1 হবে। এই 5 নামায় দাও। যখন এই 5 নামাবে দশমিকটা এখানে দিয়ে দাও। এবার 25 দিয়ে 15-কে ভাগ করা যায় না, এই জন্য 0 দিয়ে ভাগ করব। এখানে 0 নিব, বিয়োগ করলে 15 হবে। এবার এখানে একটা 0 ধার নিব, যেহেতু এখানে আর কোনো কিছু নাই, ধার নিলে কোনো কিছু দেওয়ার দরকার পড়ছে না। এবার 25 দিয়ে 150-কে ভাগ করলে 6 বাদ যাবে। 6 25 150। এবার 10 নম্বর দেখো। 10 নম্বরে 72 দিয়ে 1.8-কে ভাগ করব। তো প্রথমে 72 দিয়ে 1-কে ভাগ করবা, কত হবে? দেখো 72 স্যার 1 কিন্তু ছোট, এই জন্য 0 দিয়ে ভাগ করতে হবে। এখানে 0 নাও, এবার বিয়োগ করে দাও, এখানে 1 হবে। এবার এই 8টা যখনই নামাবো তখন এখানে দশমিক দিব। এবার 72 দিয়ে 8-কে ভাগ, এবার 72 দিয়ে 18-কে ভাগ করা যায় না, তাহলে আবার 0 দিয়ে ভাগ করতে হবে। এবার বিয়োগ করলে 18 হবে। দেখো এখানে আর কোনো কিছু নাই, কিন্তু অঙ্ক মেলানোর জন্য আমি এখানে 0 ধার নিব। 0 ধার নিলে কি আর কোনো কিছু দেওয়া লাগবে পরে? যেহেতু দশমিক আছে তাই দেওয়া লাগবে না। এবার 72 দিয়ে 180-কে ভাগ করলে কতবার যেতে পারে? দেখো 2 বার যাবে, 1 বার যাবে না। কত? 2 বার যাবে। 2 দুখানি 4, আর 7 দুখানি 14। এবার বিয়োগ করে ফেলো। দেখো 10 থেকে 4 বিয়োগ করলে 6 হয়, হাতে 1 থাকবে, সেই 1 4 সাথে যোগ করলে 5, 8 থেকে 5 বিয়োগ করলে 3 হবে। এবার এখানে একটা শূন্য আবার ধার নিব। এবার কতবার যেতে পারে? দেখো 5 বার দিলে মনে হয়ে যাবে। 5 দুখানি 10, 10-এর 0, হাতে 1, 5টা 35 আর 1 হচ্ছে 36। এবার 11 নাম্বারটা দেখো। 11 নম্বরে 32 দিয়ে 24-কে ভাগ করতে হবে। তো 32 দিয়ে 24-কে ভাগ করলে 24 তো ছোট, এই জন্য এখানে 0 দিয়ে ভাগ করতে হবে। 32-এর সাথে 0 গুণ করলে 0ই হয়, এবার বিয়োগ করলে 24ই হয়। এবার এখানে আর কোনো কিছু নামানোর মতো আছে নাই, তাহলে 0 ধার নিব। দেখো যখনই প্রথমবার 0 ধার নেব, আর যদি দশমিক না থাকে তাহলে দশমিক দিতে হবে।
আচ্ছা, এবার 32 দিয়ে 240কে ভাগ করলে কতবার যেতে পারে? এখানে দেখো, এখানে যদি আমরা 3 দিয়ে 24কে ভাগ করি তাহলে 3 8 24, তো হুবহু মিলে গেলে হতে চায় না, তার মানে এক কম দিয়ে দেখতে হবে। 7 দিয়ে 32কে গুণ করে দেখি কত হয়। 32 গুণ 7, 7 দুখানি 14, 4 হাতে থাকবে 1, 3 7 21 আর 1 হচ্ছে 22, তার মানে এটাই হবে। এখানে 7 নাও, তাহলে কত হবে? 224। বিয়োগ করলে কত হয় দেখো, শূন্যকে 10 ধরলে 10 থেকে 4 বিয়োগ করলে 6 হয়, হাতে 1, সে 1 200 যোগ করলে 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। এখনো কিন্তু মিলি নাই। আবার আমরা এখানে শূন্য একটা ধার নিব। এবার ধার নিলে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এবার কতবার যেতে পারে? এবার দেখো 5 বার যাবে, কারণ 5 দুখানি 10, 10 শূন্য, হাতে 1 আর 3 5 15 আর 1 হচ্ছে 16, এখন মিলে গেল। এবার 12 নম্বর দেখো, 16 দিয়ে 10কে ভাগ করবা। দেখো 16 ছাড়া 10 ছোট হয়, আমরা 0 দিয়ে ভাগ করব। 16 সাথে 0 গুণ করলে 0 হয়, এবার বিয়োগ করলে 10ই হয়। এখন আমরা এখানে 0 ধার নিব, কারণ এখানে আর কোনো কিছু নাই, তাই 0 ধার নেব, এই জন্য এখানে একটা দশমিক দিব। প্রথমবার 0 নিলে দশমিক দিতে হয়। এবার 100 হলো, 16 দিয়ে 100কে ভাগ করলে কতবার যায়? প্রথমে আমরা 6 বার দিব, দেখো 6 16 96 হয়, এবার বিয়োগ করলে 4 হবে। আবার আমরা একটা 0 ধার নিব। এবার 16 দিয়ে 40কে ভাগ করলে 16 দুখানি 32, এবার 2 বারই দিতে হবে, না হলে হবে না। 16 দুখানি 32, বিয়োগ করলে 8 হবে। আবার 0 ধার নিব। এবার দেখো 5 16 80, এবার কিন্তু মিলে গেল। দেখো নিচে যে 3টা লিখিত অঙ্ক আছে, সেই 3টা লিখিত অঙ্ক আমরা আরেকটা ভিডিওতে সমাধান করব, কারণ এই অঙ্কটা অনেক বড় হয়ে গিয়েছে, আর করা সম্ভব নয়। এই জন্য পরবর্তী ক্লাসে এই 3টা অঙ্ক সমাধান করব। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।